وقال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنات الكافر أو كما قال عليه الصلاة والسلام हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है ला इलाहा शकले जबान से जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बोलो रे मोमिन मुसलमान ला इलाहा इल्लल्लाह जबाता हुआ दहा जाएगी सनाए मुहम्मद हुआ तिल किसी हबीबे खुदा अशरफे अंबिया के अर्शे मजीदाश हुआ मुत्तका सवाले जहां দেখো অবাক হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে মনে করো সদা সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয় লা ইলাহা ইল্লাল্লাহ সকলে জবান ছেড়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত প্রশংসা হবে কার তাহলে এই আসমানের মালিক কে জমিনের মালিক আপনার আমার মালিক আজকে জুমার দিন আপনাকে আমাকে মসজিদে নিয়ে এসেছেন কে আল্লাহ সেই আল্লাহ তাআলার দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আবারও শুকরিয়া আদায় করি এই ফিতনার জামানায় অনেক মানুষ হাট বাজার রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে আপনাকে আমাকে আল্লাহ তাআলা পছন্দ করে আল্লাহ তাআলার মেহমান বানাইয়া আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন এইজন্য আবার একবার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মানবতার দিশারি সাইয়্যিদুল মুরসালিন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নেতা যে নবীকে সৃষ্টি না করলে নদী নালা খাল বিল পাহাড় পর্বত কিছুই সৃষ্টি হতো না যে নবী আপনার জন্য আমার জন্য সারাটি জীবন ইয়া উম্মতি বলে কেটে গেল সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই ভালো আছেন? আমি আপনাদের মাঝে আজকের আলোচনা
বিষয় হচ্ছে ইহুদি ও খ্রিস্টানরা আমাদেরকে কিভাবে তাদের ধর্মের দিকে ধাবিত করতেছে। আমরা ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মে প্রবেশ না করা পর্যন্ত তারা আমাদেরকে মহব্বত করে না। আজকে আলোচনার বিষয় হচ্ছে এটা। আজকে জুমার দিন, সপ্তাহে একটা দিন আসে, সেটা হচ্ছে জুমার দিন। আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় থাকি। এই জুমার দিন আপনি আমি সবাই একত্রিত হয়ে জুমার নাম আদায় করি, আমরা ঠিক না? আর এই জুমার দিন এমন একটা দিন, যে ব্যক্তি বলবে এবং শুনবে ওয়ালা যদি মনোযোগ সহকারে শুনে এবং তারা মনোযোগ সহকারে শুনে যদি আমল নিয়তে শুনে, আমার নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে ব্যক্তি ভালো কাজের নিয়ত করলো কিন্তু কাজটা করলো না, আমি আল্লাহ তাআলা তার আমল নামে সওয়াব লিখে দেব। সুবহানাল্লাহ। ভালো কাজের নিয়ত করলো কিন্তু ভালো কাজটা এখনো করেনি, তার আমল নামে সওয়াব দেওয়া হবে। যখন যে বান্দা আমার ভালো কাজটি করবে, সফল করবে, ভালো কাজটা করা শেষ হয়ে যাবে, তখন তার আমল নামে আরো সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। আর বলেছে আমার বান্দা যখন গুনাহের কাজের নিয়ত করে, ফেরেশতা গুনাহ লিখতে চায়, আমি আল্লাহ বলি না, লিখে না ফেরেশতা, আমার বান্দাকে সুযোগ দাও, এখনই তো গুনাহ করেনি। আপনি আমি যখন গুনাহের কাজের নিয়ত করি, আপনার আমার আমল নামে গুনাহ লেখা হয় না। আপনি আমি যখন ভালো কাজে নিয়ত করি, আপনার আমার আমল নামায় নিয়ত করার সঙ্গে সঙ্গে সওয়াব লেখা হয়। দেখেন আল্লাহ তাআলা আপনার আমার উপর কত রহমত বরকত দিয়েছে। যখন আপনি গুনাহের কাজটা করবেন তখন আপনার আমল নামে লেখা হয়, তার আগে লেখা হয় না। তাহলে দেখেন ভালো কাজে নিয়ত করলে সওয়াব আছে, খারাপ কাজে নিয়ত করলে সওয়াব নাই, গুনাহ নাই, করলে গুনাহ আছে। ভালো কাজ নিয়ত করলে সওয়াব, করার পর ডাবল সওয়াব। বলে সুবহানাল্লাহ। আপনি আমি যে কথাগুলো শুনবো, আপনি আমি সবাই আমল নিয়তে শুনবো, বলবো ঠিক কিনা? বলেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেছেন ওয়ালান তা'তা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহু। ইহুদি এবং খ্রিস্টান তোমাদের প্রতি কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তাদের ধর্মের অনুসরণ করবে। এখানে বলেছে ইহুদি খ্রিস্টান আমাদের প্রতি কখনো সন্তুষ্ট হবে না। আপনি যতই মহব্বত করেন, আপনার সঙ্গে উপরে উপরে মহব্বত লাগাবে, কিন্তু অন্তর থেকে আপনাকে আমাকে মহব্বত করবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আপনি আমি তার ধর্মের অনুসরণ না করব। দেখেন, আর বর্তমানে আপনার আমার ইহুদি খ্রিস্টান হয়ে গেছে বন্ধু। কারণ হচ্ছে আপনি আমি বর্তমান ইহুদি খ্রিস্টানদের দলের মধ্যে প্রবেশ করেছি। আপনারা জানেন না যে খ্রিস্টানরা বর্তমান আমাদের ডোমার থানায় এমনকি জবের ইউনিয়নে কাজ করতেছে। আপনারা এই খবর জানেন? জানেন না। এই খ্রিস্টানরা আপনাকে আমাকে টাকার লোভ দিবে, আপনাকে আমাকে ধন সম্পদের লোভ দিবে, আপনাকে আমাকে গরু দেওয়ার লোভ দিবে, যে কোনো জিনিস দিয়ে লোভ দিয়ে আপনাকে আমাকে মুসলমান থেকে বাহির করে আপনাকে আমাকে খ্রিস্টান বানাচ্ছে। বর্তমান হাজার হাজার মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে। এই দিনাজপুরে খ্রিস্টান তারা গির্জা তৈরি করেছে 113টি। আপনার আমার ডোমারে খ্রিস্টানরা কাজ করতেছে, কিন্তু আপনি মুসলমান এখনো ঘরের মধ্যে বসে আছি। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে তাদের ধর্মের অনুসরণ না করা পর্যন্ত আমাদের ভালোবাসবে না। দেখবেন তাদের খ্রিস্টান ধর্মে যখন আপনি প্রবেশ করে যাবেন, তখন আপনাকে আমাকে টাকা লোভ দেবে, টাকা দেওয়া হবে, টাকা দিয়ে সাহায্য করবে, বলে তোমাদের ইসলাম ধর্মে টাকা দেয় না। আসো আসো, তুমি একজন গরিব মানুষ, তোমার কাছে টাকা নাই, তুমি চলতে পারো না, তুমি খাইতে পারো না, তুমি সকালে খেতে পারো, রাতে খেতে পারো না, তুমি চলতে পারো না, তোমার সন্তানের লেখাপড়া খরচ দিতে পারো না, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে ভালো মন্দ খাওয়াতে পারো না। ওই মুসলমান, তোমরা এই মুসলমান ইসলাম ধর্মে থাকলে আপনি তোমাদের কোনো ফায়দা নাই। আসো আমাদের খ্রিস্টান ধর্মে আসো, আসো আসো, তোমাদেরকে আমরা কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবো। এইভাবে আমাদের মুসলমানদেরকে খ্রিস্টান লোভ লালসা দিয়ে আপনাকে আমার ইমানকে কেড়ে নিচ্ছে, আপনার আমার ইমানকে ধ্বংস করছে। আপনাকে আমাকে যে কথা বলবে না এরকম কোনো গ্যারান্টি নাই। আপনাকে বলতে পারে এই দুনিয়ার লোভ লালসা আপনাকে আমাকে ক্ষতি করবেই। তাই আসুন, এই খ্রিস্টান যত খ্রিস্টান হওয়ার করতে
শান্তির ধর্ম। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্ম প্রচার করতেছিলেন, মক্কার কাফেররা ষড়যন্ত্র করে নবীকে মারার জন্য চেষ্টা করেছে। আজকেও যারা ইসলাম প্রচার করতে যাবে তাদের উপরও ষড়যন্ত্র করা হচ্ছে কিনা, বলে ঠিক কিনা? ভালো কাজে গেলেই আপনার দেখবেন বাধা অবশ্যই থাকবে। আপনি খারাপ কাজ করেন, আপনাকে কেউ বাধা দিবে না, প্রয়োজনে আপনাকে হেল্প করবে, সাহায্য করবে, কিন্তু ভালো কাজে আপনি করতে যাবেন আপনাকে নিষেধ করবে। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন, ইহুদি ও খ্রিস্টানগণ তোমাদের প্রতি কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত আমি তাদের ধর্মের অনুসরণ করব। এই মুসলমান আমার আপনার ঈমানকে বর্তমান ধ্বংস করার জন্য বিভিন্ন ফান্ড তৈরি করেছে। সবচেয়ে বর্তমান যে ফান্ড হচ্ছে এনজিও। আপনার আমার প্রতিটা বাড়ির মধ্যে কম বেশি কিস্তি নাই, ব্রাক ব্যাংক আছে না? এই যে এনজিও, এটা একটা সুদ। এই এনজিওর মাধ্যমে আপনার আমার যে প্রত্যার বিধান রয়েছে, এই প্রত্যার বিধানকে খেলাফ করতেছে। দেখবেন মহিলা মানুষ ছাড়া এনজিও টাকা দেয় না, দেয়। আপনি যান সারা জীবন সারা দিন কান্না করেন, সারা দিন রাত 24 ঘন্টা কান্না করেন, পাগলের গোড়া মতন আপনাকে 1 টাকাও দিবেন না। তাহলে এখানে বুঝতে হবে কি অবস্থা। এখানে ইসলামকে ধ্বংস করার জন্য এই ষড়যন্ত্র করেছে। আমার আল্লাহ আগে বলেছেন, তোমরা তো ধর্মের প্রবেশ করার পরে আপনাকে মহব্বত করবে। যখন আপনার বিবি, আপনার সন্তান আপনার ঘরের মধ্যে আসবে টাকা নেওয়ার জন্য, দেখবেন পদ্মার খেলাফ হয়ে যাবে। যখন আপনার বিবি সাইন না দেওয়া পর্যন্ত, সিগনেচার না দেওয়া পর্যন্ত আপনাকে টাকা দিবে না। এটা তাদের একটা ষড়যন্ত্র, যে মা বোনদেরকে কি হবে তাদের পদ্মা থেকে বাইর করা যায়। এটা একটা ইহুদি খ্রিস্টানদের ফান। সম্মানিত মুসলমান ভাইরা, এই সমস্ত বিষয় থেকে আপনাকে আমাকে হেফাজত করতে হবে। এই টাকা দিয়ে আপনি যতই কামাই রোজগার করেন, ব্যবসা করেন, কৃষি কাজ করেন, সব হারাম। যেমনি ভাবে 1 মণ দুধের মধ্যে যদি 1 ফোঁটা লেবুর রস দেওয়া হয়, গোবর দেওয়া হয়, যেমনি হবে পুরা দুধ নষ্ট হয়ে যাবে। অনুরূপ ভাবে আপনার আমার হাজার হাজার কোটি কোটি টাকার মধ্যে যদি 1 টাকা হারাম যায়, সব টাকা আপনার আমার নষ্ট হয়ে যাবে, হারাম হয়ে যাবে। কথা ঠিক কিনা? তাহলে আপনি এত কষ্ট করতেছেন, ব্যবসা করতেছেন, বাণিজ্য করতেছেন, মাঠে কাজ করতেছেন, আপনার এত কষ্টের টাকা কয় হাজার টাকার কারণে 2-1 টাকার কারণে আপনার আমার যদি হারাম হয়ে যায়, আপনি আমি যদি 2-1 টাকার কারণে আপনি আমি হারাম ভক্ষণ করি, আর হাজার হাজার টাকা আপনার পরিশ্রমের টাকা, বলেন আপনারা বলেন কি ভালো লাগবে? আপনি 2-1 টাকার জন্য হারাম খাচ্ছেন, আর আপনার কোটি কোটি টাকা আপনার হালাল। তাহলে কি দরকার আপনার আমার এনজিও নেওয়ার কারণে? এই তো আপনি একটা বিপদে পড়ছেন, কষ্ট হবে। আমার আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যের ফল অতি মিষ্টি। আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার সব সমস্যা সমাধান করে দিবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা ঠিক কিনা? সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কুরআন। দুনিয়ার কোনো মানুষ সমাধান দিতে পারে না। আপনি মনে করতেছেন এনজিও আপনাকে সহায়তা করতে পারে না, আপনাকে বিপদে ফেলাচ্ছে, আপনাকে কিভাবে জাহান্নামে নেওয়া যায় এই বুদ্ধি দ্বারা করেছে। আপনার আমার ইমানটাকে কিভাবে ধ্বংস করা যায় এই বুদ্ধি দ্বারা করেছে। আপনাকে আমাকে এগুলো থেকে এলার্ট হতে হবে, আপনাকে আমাকে এগুলো থেকে সতর্ক থাকতে হবে। শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিবে, ঠিক আছে, আপনি ঠিক আছে এখন চলেছেন, আপনি তওবা করে ফিরে আসেন, নিয়ত করেন যে আর কোনোদিন এই টাকা শোধ করার পরে কোনোদিন আমি সুদ খাবো না, এনজিওর সঙ্গে জয়েন থাকবো না। আগে বলেছি যে আপনি নিয়ত করো, ভালো করে নিয়ত করার সঙ্গে সঙ্গে আবার আল্লাহ তাআলা সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। সকলেই মনে মনে নিয়ত করে ফেলেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত। এখন প্রশ্ন আসতে পারে, দুনিয়াটা কেমনে জান্নাত হয়? দেখবেন যারা মুমিন বান্দা, যার অন্তরের মধ্যে ঈমান আছে,
যার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে, সে কোনোদিন সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, সে কোনোদিন জিনা করতে পারে না, সে কোনোদিন মানুষের সঙ্গে জুলুম করতে পারে না। বলেন ঠিক কিনা? ঈমানদার জুলুম করতে পারে, আর যারা ঈমানদার সত্যের পথে থাকবে, সত্যের গান গাইয়ে যাবে, এদের উপর দেখবেন নির্যাতন করা হবে, মামলা করা হবে, হামলা করা হবে, কঠিন নির্যাতন করা হবে, হুমকি দেওয়া হবে, বাসার উপর থাকতে পারবে না। এমন অবস্থা হয় না? অনেক আলেম ওলামা আজকে হকের উপর থাকার কারণে তাদেরকে কঠিন নির্যাতন করা হয়েছে। আজকে হক কথা বলতেই গেলে বিপদ। কারণ কি? আমার নবী অনেক আগেই বলেছেন যে দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা আর কাফিরদের জন্য জান্নাত। তারা সুদ খাবে, ঘুষ খাবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, গরিবের হক মেরে খাবে। এরা দেখবেন রাস্তাঘাটে তারা হিরোর মতো চলবে, আর যারা হকের উপরে থাকবে তাদেরকে রাস্তাঘাটে দেখলেই তাদেরকে বলা হয় জঙ্গিবাদ, তাদেরকে বলে মৌলবাদ, তাদেরকে বলা হয় রাজাকার। অথচ দেখবেন এমনও হুজুর পাওয়া যায় তার মায়ের বিয়ে যুদ্ধের আগে হয়নি, তাকেও বলা হয় রাজাকার। কোথাও ঠিক কিনা এরকম আছে না? কারণ কি? হক কথা বললে রাজাকার। আফসোস, আর যারা রাজাকার তারা দেখবেন এখন একটু ক্ষমতা আছে, দেখছেন তারা মুক্তিযোদ্ধা হয়ে গেছে। এর নাম হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ। আফসোস লাগে আপনার আমার যে স্বাধীন দেশে স্বাধীনভাবে আমরা চলতে পারি না। এই স্বাধীনতা আমরা চাইনি, যে স্বাধীনতা চেয়েছি সেই স্বাধীনতা আমরা পাইনি। কথা বলেন ঠিক কিনা? আমরা কি এদের স্বাধীনতা করেছি যে গরিবের হক? চোর কাদেরকে বলা হয়? যারা বড় বড় চোর, বাংলাদেশের মাল, দেশের মাল পাচার করে অন্য দেশে, এরা হচ্ছে সবচেয়ে বড় চোর। যারা গরিব, খেতে পারে না, তাদের কোনো সহযোগিতা নাই। তাই আসুন, আপনি আমি যতই বিপদ আসুক, যতই বালা মুসিবত আসুক, যতই হুমকি ধুমকি আসুক, আপনাকে আমাকে অটল থাকতে হবে হকের মতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, একটি সংক্ষিপ্ত ঘটনা শুনেন। এক রাজা তার রাজ্যের মধ্যে এলান করে দিল, যাও সেনাপতি যাও, আমার রাজ্যের মধ্যে এলান করে দাও, যে ব্যক্তি আমি রাজাকে কোনো নতুন কথা শোনাতে পারবে, নতুন কোনো ঘটনা শোনাতে পারবে, আমি রাজা তাকে আমার রাজ্যের অর্ধেক লিখে দিব। আর সেনাপতির কথা শুনে পুরা রাজ্যের মধ্যে এলান করে দিল, শুনে নাও, শুনে নাও, এ মানুষেরা শোনো, মনোযোগ দিয়ে শোনো, আমাদের রাজা এলান করেছে যে ব্যক্তি আমাদের রাজাকে নতুন কথা শোনাতে পারবে তাকে রাজার রাজ্যের অর্ধেক রাজ্য লিখে দিবে। এলান শোনার সঙ্গে আপনাকে এখন বলা হয় যে একজন সবচেয়ে মিলি, যেমন জোরাবাড়ি ইউনিয়নের সবচেয়ে বড় লোক, যার 100 বিঘা জমি আছে, তাকে যদি আপনি আমি নতুন কথা শোনাতে পারি, আপনার আমার 100 বিঘা জমি থেকে আপনাকে আমাকে